আরেকজন হযরতে আলী, হে নবী হে মুস্তাফা, তরিকা হবে চারটি, শরিয়ত তরিকত মারিফাত হাকিকাত। গোটা পৃথিবীর মুসলমানকে এক জায়গায় বন্ধন করার জন্য ইমাম হবে চারজন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। হে নবী হে মুস্তাফা, এই কারণে আমি আপনার নামে চারটি অক্ষর নিলাম। তার কারণ সমগ্র জগৎকে আমি চার সংখ্যার দ্বারাতেই মালা গেঁথে রাখবো। সবচাইতে বড় কথা, আপনার নামে চারটি অক্ষর নিয়েছি, তার কারণ আমি যে আল্লাহ, আমার নামেও চারটি অক্ষর নিয়েছি। नारे तकबीर, नारे रिसालत, सरकार की आमद, आका की आमद, नारे तकबीर, नारे জয় নবী মুস্তাফার এই চারের সংখ্যা দ্বারাই আল্লাহ রাব্বে কায়নাতের ইচ্ছা আমি মালা গেঁথে রাখবো। কেউ যদি বিবেক সম্পন্ন হয় আর মনে করে চারের বাইরে থাকবো, তো হবে না। মোর দিক যদি বলেন তাহলে পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ, কটা হলো? চার। এই চারের বাইরে কেউ যেতে পারবে না। আমি আল্লাহ চারের বাইরে কাউকে রাখবো না। এই কারণে আপনার নাম সিলেক্ট করার জন্য 9টা অক্ষর নেইনি, 2টি অক্ষরে নাম সিলেক্ট করিনি, 4টি অক্ষরে সিলেক্ট করেছি। এই চার সংখ্যার দ্বারাই আমি এমন ভাবে মালা গেঁথে রাখবো, ওই মালার বাইরে কেউ যেতে পারবে না। পৃথিবীতে আমি এসেছি, আমার মায়ের দুগ্ধ পান করেছি। বলেন আমার মা কয়জন? কয়জন? আপনারা নিজের নিজের মায়ের দুগ্ধ পান করলেন। আপনার মা হলো একজন, আমার মা একজন। মাওলানা বাহারুল ইসলাম কালিমি, তারও মা হলো একজন। আমরা প্রায় সন্তানদের দিকে যদি দৃষ্টিপাত করি, তাহলে একজন করে মায়ের দুগ্ধ পান করে বড় হলাম, কিন্তু প্রয়োজন ছিল না। তারপরেও আমাদের নবী মুস্তাফা দুনিয়াতে এলেন। আল্লাহ তাআলা বলছেন, নবী আমি আপনার মায়ের দুগ্ধ পান করিয়ে আপনাকে বড় করব মনে করলে করতে পারতাম, কিন্তু শুধু আপনার মায়ের দুধ পান করিয়ে আমি স্থগিত করিনি। হযরতে হালিমারও দুধ পান করিয়েছি, হযরতে সুয়াইবার দুধ পান করিয়েছি, হযরতে উম্মে আইমানের দুধ পান করালাম, 4 জন মহিলার দুধ পান করালাম। তার কারণটা কি? যেন ওই চারের মালা গাঁথা হয়। নবীর সিনা চাক হয়েছে শুনেছেন, বলেন কবার? 4 বার। 5 বার হতে পারত, কিন্তু হলো না। 2 বার হলে যথেষ্ট ছিল, কিন্তু হলো না। 3 বার করে থেমে যেতে পারত, কিন্তু না, থামলো না। আল্লাহ তাআলা নবীর সিনা চাক করালেন 4 বার। একবার তো হালিমার বাড়িতে থাকাকালীন, আর একবার আবু তালিবের অধীনে থাকাকালীন 10 বছর বয়সে। 3 নম্বরে নবীর সিনা চাক হলো ওই মক্কাতুল মুকাররমায় নবী থাকাকালীন গারে হেরাতে যখন ব্যস্ত ছিলেন, আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন, আল্লাহর ইবাদতে ধ্যানমগ্ন ছিলেন। ওই সময় ওহী অবতীর্ণ হওয়ার আগে একবার সিনা চাক হয়ে গেল, তার মানে 3 বার কমপ্লিট হলো। নবী মুস্তাফার 53 বছর পূর্ণ হতে যাবে, তার আগে আল্লাহ রাব্বে কায়নাতের ইচ্ছা মক্কাতুল মুকাররমা থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাসকে ভায়া করে 7ম আকাশে নবীকে আনবো। নবী আমাকে দেখবে, আমি নবীকে দেখব। নবীর দিদার আমি করব, আমার দিদার নবী মুস্তাফা করবে, যেটাকে মেরাজ বলা হয়। ওই নবীকে রজবের চাঁদে 27 তারিখের রাত্রিতে যখন নিয়ে যাব ইচ্ছা পোষণ করলেন, সেই সময়তেও নবীর সিনা চাক হয়ে গেল। তার মানে নবীর সিনা চাক হলো 4 বার। নবী দুগ্ধ পান করলে 4 জন মহিলা। নবী মুস্তাফার সাহাবী উল্লেখযোগ্য 4 জন। ফারিস্তা হলো
উল্লেখযোগ্য চারজন। এ বাপজিরা মা এবং বোনেরা, তরিকা যদি বলেন তাহলে চারটি, মাযহাব যদি বলেন চারটি। গোটা পৃথিবীর মুসলিম সমাজ নয়, গোটা পৃথিবীর মানব জাতির জন্য দিক নির্ণয় যদি করেন তাহলে দিক হলো চারটি। আল্লাহ রাব্বে কায়নাত বলেন, বান্দারা একটা জিনিস কি তোমরা ফলো করনি? আমি আল্লাহ, আমার বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার নবীর বাক্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নামের পাঁজরে নবীর নাম, আমার নবী, আমার নামের পাঁজরে নবীর নাম, নবী আমার পাঁজরে, আমি নবীর পাঁজরে। তার মানে তোমাদেরকে শিক্ষা দিলাম, ইবাদত আমার করো কিন্তু নবীকে ভালোবাসো, সাজদা আমাকে করো, মহব্বত নবীকে করো, নামাজ আমার পড়ো, নবীর ওপরে দরুদ পড়ো, আমার জন্য রোজা করো কিন্তু নবীর মহব্বতে দান করো, আমার জন্য যাকাত দাও কিন্তু গরিবদের মাঝে নবীর মহব্বতে বিতরণ করো। এ বান্দা বান্দিরা, আমাকে যদি তোমরা সাজদা করো, আমার যদি ইবাদত করো, আমার যদি প্রশংসা করো, আর আমার পাঁজরে থাকা নবীকে যদি ভালো না বাসো, আমি আল্লাহ কোনোদিন সন্তুষ্ট হব না। এই কারণে কেউ বলে কি মোহাম্মদ সে ওয়াফা তোনে তো হাম তেরে হ্যাঁ, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां क्या चीज है लौहो कलम तेरे हैं। आरो क्यों बोलेছেন मोहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है, अगर हो उसमें कुछ खामी तो सब कुछ नामुकम्मल है, सब बर्बाद হয়ে যাবে। কোরআন শরীফের আয়াত পড়েছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের গোয়ালমাল গ্রামে ঢুকলাম, গোয়ালমাল গ্রামে ঢুকলাম, সিধরি গ্রামে যে মহিলা মাদ্রাসা, সেই মাদ্রাসাতে ওযু করে সুন্দরভাবে এশার নামাজ পড়ার পরে গাড়ি ছাড়লাম। মোটামুটি 9টার পরে এই গ্রামে আমি ঢুকলাম। স্টেজে এলাম রাত্রি 10টার পরে, স্টেজে উঠে বক্তব্য শুরু করলাম। তার মানে এটা আপনারা ভাবিয়েন না যে আমি গোয়ালমালে ঢুকলাম তারপরে বক্তা হলাম, গোয়ালমালে আসার পরে বক্তা হলাম, এটা কেউ বলবে না, এটা কেউ মানবে না, আমিও কাউকে মানতে দিব না। আমি এখানে বক্তা হতে আসিনি, বরং বক্তা আগেই ছিলাম, আজকে বক্তব্য রাখতে এলাম। নবী আকা মুস্তাফা দুনিয়াতে আসার পরে নবী হয়নি, দুনিয়াতে এসে নবী আমার নবুয়ত প্রাপ্ত হয়নি। আল্লাহ রাব্বে কায়নাত আমার নবীকে আগেই নবী বানিয়েছেন, দুনিয়াতে এলেন নবী কিয়ামত পর্যন্ত বক্তব্য রাখার জন্য। নবী আগেই বক্তা, নবী আগেই নবী। কখন নবী? এটা আপনাদেরকে বোঝাবার জন্য বলছি। বলেন আপনাদের গোয়ালমালে যে সমস্ত ছেলে মেয়ে, এদের জন্ম আগে হয় না জন্ম সার্টিফিকেট আগে হয়? কোনটা আগে? জন্ম আগে, জন্ম সার্টিফিকেট পরে। জন্মটা আগে হয় আধার কার্ড পরে হয়, জন্মটা আগে হয় ভোটার কার্ড পরে হয়, জন্মটা আগে হয় রেশন কার্ড পরে হয়, জন্মটা আগে হয় জমির দলিল পরে হয়, জন্মটা আগে হয় বাড়ির দরজায় নাম লেখা পরে হয়। যদি দেখতে পান দরজায় নাম লেখা আছে, তার মানে বুঝে নেবেন ছেলেটার জন্ম হয়ে গেছে। যদি দেখতে পান আধার কার্ড তৈরি হয়ে আছে, তার মানে বুঝে নেবেন ছেলেটার জন্ম বহুত আগে হয়ে গেছে। বাপজিরা, আমাদের
আমাদের নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে পদার্পণ করলেন রবিউল আউয়াল চাঁদের 12 তারিখে 577 খ্রিস্টাব্দে 21 এপ্রিল সোমবারের শুভে সাদিকের সময়। তার মানে এটা ভাবিয়েন না যে আজকেই নবীর জন্ম হলো, আজকেই নবীর জন্ম হলো, বরং নবীর জন্ম তো আগেই হয়েছিল, আজকে নবীর পদার্পণ হলো। বুঝবেন কি করে, জানবেন কি করে? সর্বপ্রথম পুরুষ মানুষ পৃথিবীর বুকে যিনি এসেছেন তিনি হলেন আদি পিতা হযরতে আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। তিনাকে জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বলে, হে জগতের লোকেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার দেহকে তৈরি করলেন মাটির দ্বারাই। আমার দেহটা লম্বা হয়ে পড়েছিল, আমার হাত হিলছিল না, আমি চোখ খুলে দেখতে পাচ্ছিলাম না, আমার পা নড়াচড়া করছিল না, কানে শ্রবণ শক্তি ছিল না, মুখে কথা বলার পাওয়ার ছিল না। আল্লাহ রাব্বে কায়নাত যখন আমার দেহের ভিতরে রূহ প্রয়োগ করলেন, আমার দেহে যখন রূহ চলে এলো, ওই রূহ প্রয়োগ করার পর আমি যখন চোখ খুললাম, প্রথম চোখ খোলা মাত্রই আসমানের দিকে দৃষ্টিপাত করিনি, জমিনের দিকে তো চোখ তুলে তাকাইনি, চন্দ্র দেখতে পাইনি, সূর্য দেখতে পাইনি। সর্বপ্রথম চোখ খোলার পর যেই জিনিসের উপরে আমার নজর পড়লো সেটা হচ্ছে জান্নাতের দরজার উপরে। আর ওই জান্নাতের দরজার উপরে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের দরজায় নবীর নাম সিলেক্টেড, তার মানে আধার কার্ড হয়ে গেছে, ভোটার কার্ড হয়ে গেছে, নবীর নাম সিলেক্টেড হয়ে আছে। হযরতে আদমের বক্তব্য, আমি ওই নাম দেখার পরে এটাই বুঝলাম যে আমারও আগে নবীর জন্ম হয়েছে। এটা হযরত আদম নবীর কল। এবার আসুন আমরা কাউরির সঙ্গে কেউ ঝগড়া করব না, দ্বন্দ্বে লিপ্ত হব না, মারামারি করব না, কাটাকাটি করব না, রাস্তা ঘেরাঘেরি হবে না। আমাদের যিনি পয়গম্বর আকা মুস্তাফা তিনাকে জিজ্ঞাসা করব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আপনাকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছে বর্তমানে, আপনাকে কেন্দ্র করে যুদ্ধ চলছে পৃথিবীর মাঝে, আপনাকে কেন্দ্র করে ঝগড়া চলছে আমাদের সমাজে। বিষয়টা কি নিয়ে? বিষয়টা হলো যে আপনি নবী কখন? মায়ের পেটে নবী হলেন, না দুনিয়াতে আসার পর নবী হলেন, না বাপের পিঠে থাকাকালীন নবী ছিলেন? আপনি একটু ক্লিয়ার করে দেন, আপনি একটু পরিষ্কার করে দেন। আমাদের নবী মুস্তাফা নিজের নবুয়তি জবান দ্বারাই বলেন, কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। হে আমার উম্মত, উম্মতানেরা শোনো, আমি ওই সময় নবী ছিলাম যখন আদম নবী তৈরি হয়নি।